अल्हम्दुलिल्लाह मौलाना मुहम्मदन बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वल अस्र इन्नल इंसान लफी खुस्र इल्लल्लज़ीना आमनू व अमिलुस्सॉलिहाति व तवास्सौ बिल हक़्क़ि व तवास्सौ बिस्सब्र अला मुहम्मदिन व अला दुरूद शरीफ जीवনের প্রথম শুনছেন আলি মুহাম্মদ কামা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ मेरा दिल तलब रहा है मेरे जल्ले रहा है सीना ए दवा वही मिलेंगी मुझे ले चलो मदीना बदावल उला बिकमालिही हसनत जमीअ खसालिही मदीना 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 मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही मुफ्ती का चमके सितारा इशारा देख कर रो जाए प्यारा
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميعا صلوا ذکر باطل हटा दे दिल से रब जिक्र में तेरे लगा दे रोज शाबिला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा पुष्ट لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله কুলাউড়া থানার অন্তর্গত লালারচর দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দারুল কোরআন হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিল সম্মানিত আজকের সভাপতি এবং আমার আগে যিনি আলোচনা করেছেন আমাদেরই হবিগঞ্জের গুরুত্বপূর্ণ নসিহত আপনাদের সামনে উপস্থাপন করেছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল নূর সাহেব বাহুবলী দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুহুম। ওয়াজ করেছেন হযরত মাওলানা মুফতি আশরাফুল হক সাহেব দামাত বরকাতুহুম। এছাড়াও উপস্থিত তরুণ যুবক ভাইরা, মুরব্বিয়ানে আজম, আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, এর ইকু হালকা কমান, বেশি না। আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়া মায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে জান্নাতি এক মজলিসে উলামায়ে কেরামদের সহবতে সুস্থ অবস্থায় আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে করিম আমাদেরকে করে দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সম্মানিত সুধী, আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? মাশাআল্লাহ। এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে সময়টুকু নষ্ট করতেছেন, মেহেরবানি করে ফ্যান্ডেলে চলে আসি। এই ফ্যান্ডেলের ভিতরে যতক্ষণ থাকবেন গুনাহ না হওয়াটাই সম্ভব, ফ্যান্ডেলের বাহিরে গেলে গুনাহ হওয়াটা সম্ভব। তাই গুনাহ মুক্ত পরিবেশে আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাসূল বলেন,
মাজালিসু নাযালাত আলাইহিমুস সাকিনা, উপর থেকে সাকিনা নাজিল হবে, যতক্ষণ এখানে বসা থাকবেন। মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআন হাদিসের মাহফিলগুলা আল্লাহর মজলিস হয়ে যায়। মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ধৈর্য নিয়ে আমরা কথাগুলি শ্রবণ করব। রব্বে কারীম যেন আমার জবান দিয়ে ইখলাসের সাথে কথাগুলি বাহির করে, আপনাদেরকেও ইখলাসের সাথে কথাগুলি শ্রবণ করার তৌফিক দেয়। আমিন। মুসলমানের এক ক্লান্তি লগ্নে আমরা এখানে উপস্থিত হয়েছি দ্বীনের কথা শোনার উদ্দেশ্যে। যেই সময় গোটা বিশ্বের সব বেঈমান মুশরিক বেঈমানগুলি এক কাতারে তারা একত্রিত হয়েছে, সব ইহুদি খ্রিস্টান রাম বামগুলি এক হয়ে গেছে। এখন আমাদের ঐক্য হওয়া দরকার, এক প্ল্যাটফর্মে আসা দরকার। এখন কার উষা টুফি, কার নেশা টুফি, কার সুখা টুফি, কে কোন দলের, এইগুলো আসলে এখন দেখার আমাদের সময় নাই, কারণ আমাদের দেয়ালে ফিট লেগে গেছে। মুসলমানকে একের পর এক নির্যাতন, মুসলমানকে যখন নির্যাতন করে তখন সব রামবাম এক হয়ে যায়। আমরা মায়ের সবসময় খাই, মায়ের খাওয়ার পরেও আমরা যখন প্রতিবাদ করতে যাই তখন আমাদেরকে নাম দেওয়া হয় আমরা জঙ্গি। বছরের পর বছর বেঈমানরা যখন মুসলমানের উপরে হামলা করে, শিশুদেরকে হত্যা করে, মহিলাদেরকে হত্যা করে, তাদেরকে জঙ্গি বলা হয় না, জঙ্গি বলা হয় মুসলমানদেরকে। এটা কিন্তু আজকের থেকে না, এটা একটা নাটক, সাজানো নাটক। ওই লাল চামড়া কুত্তাগুলির সুরে সুর মিলে বাংলাদেশও আলেমদেরকে এখন জঙ্গি বলা হয়। এটা শিখাইছে লাল চামড়া। এখন আমাদের মুসলমানদের দেশ থেকেই আমরা জঙ্গি বলা হয়। অথচ না জীবন একটা যুদ্ধের ময়দান আমরা গেছি, না জীবন একটা অস্ত্র হাত লইছি, না কাউরে আমরা মারছি, এরপরও আমাদেরকে দেওয়া হয় জঙ্গি। এটার এক নম্বর উদ্দেশ্য হলো আমরা দুর্বল। দুর্বল এই কারণে, কারণ আমরা এক না, আমরা দলের অভাব নাই। 10 জন যদি এক জায়গায় হয়, এটা আর একটা নাম দেওয়া যায় সংগঠন। আবার 20 জন কেন, এটার আর একটা সংগঠন। এত সংগঠন বাংলাদেশে, পৃথিবীর কোন দেশে এত সংগঠন নাই। যেই পরিমাণ দলে বিভক্ত আমরা, আপনি একটু অ্যানালাইজ করে দেখেন, সবচেয়ে বেশি দল হইল আমরা হুজুরার মধ্যে। ঠিক, আপনারা সম্মানার্থে আপনারা এটা সাপোর্ট করছেন না, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হলো আমরার মধ্যে যেই পরিমাণ দল, আর কোথাও এত দল নাই। সুক্কা টুপি এটা আরেক দল, নেশা টুপি এটা আরেক দল, হ্যাঁ, খারা টুপি হইলে আরেক দল, লাম্বা হইলে আরেক দল। হোমা এটার দলের আর ঠিক নাই, কেন সব টুপিওয়ালা এক প্ল্যাটফর্মে আসা যায় না। আজকে যদি আমরা এক হতাম, আল্লাহর কসম এদেশের কোন রাম বামরা আমাদের দিকে চোখ তাকায় রাঙ্গায় তাকাইতে পারতো না। কিন্তু আমরা এক না, এই জন্য আমরা দুর্বল। দেখেন না, অপরাধ করে তারা, দোষ দেয় আমাদের উপরে। এর এক নম্বর কারণ হলো আমরা এক হইতে পারি না, ঐক্যবদ্ধ হতে হবে। একজন দাঁড়াইছে, তাকে দাঁড়াইতে দেন, দাঁড়াইতে থাক। আর একজন বৈশা রয়েছে, তারে বৈশা থাকতে দেন। এই ছোটো খাটো বিষয় নিয়ে আমরা কাদা চুরাচুরি করি, আর বড় বিষয়গুলা নিয়ে আমরা মাথা ঘামাই না। যেখানে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে, ওই দিকে আমাদের লক্ষ্য নাই। লক্ষ্য হইল কে খার হইল, কে বইল, কে সুকা, কে উষা, কে নেশা, কে সেপা। বাস্তব না বাস্তব? আমাদের ঐক্যবদ্ধ হতে। ঠিক এই ক্লান্ত লগ্নে আপনারা আসছেন দ্বীনের কথা শোনার জন্য, এবং মৌমাছির মতো বসছেন আগ্রহের সহিত ওলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শোনার উদ্দেশ্যে। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একেবারে ছোট্ট একটি সূরা কমপ্লিট তেলাওয়াত করছি। কোরআনের মধ্যে ছোট্ট সূরার মধ্যে আমি যে তেলাওয়াত করছি, এটা একটা ছোট্ট সূরা, কিন্তু সূরাটা ছোট্ট, কিন্তু এটার ভিতরে আল্লাহ কোনো কিছু বাদ রাখে নাই। যেমন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গোটা কোরআনে যদি আর কোনো সূরা না থাকতো, শুধু সূরা আসর থাকতো, আর কোনো সূরার দরকার ছিল না। এই একটা সূরাই গোটা পৃথিবীর মানুষের জন্য, হেদায়েতের জন্য যথেষ্ট ছিল।
এখন আপনারা বলুন এই সূরার ভিতরে আল্লাহ কোনো কিছু বাদ রাখছে? যে সূরা থাকলেই গোটা পৃথিবীর হেদায়েতের জন্য যথেষ্ট হইতো, তাহলে এই সূরার ভিতরে আল্লাহ কোনো অংশেই কমতি রাখে নাই। যদিও ছোট, কিন্তু সব এটার ভিতরে আছে। এই সূরাটাই আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটা মাক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। রাসূলের হিজরতের পরই এই রাসূলের মাক্কি জিন্দেগিতে এই সূরাটা অবতীর্ণ হয়েছে, হিজরতের আগে। প্রশ্ন হলো এই সূরাটি কেন নাজিল হইল? নাজিল হওয়ার বিভিন্ন কারণ থাকে। সূরা অথবা আয়াত কোনো সময় ঘটনারে কেন্দ্র করে নাজিল হয়, কোনো সময় সমস্যার সমাধানে নাজিল হয়, কোনো সময় কোনো প্রশ্নের উত্তরে নাজিল হয়। এই সূরা নাজিল হইছে একটা সমাধান দেওয়ার জন্য, একটা অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ এই সূরা নাজিল করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগির একটা অংশ ছিল, বিশাল অংশ। এটা হলো ক্বাবলান নবুয়ত, 40 বছর নবুয়তের আগ জীবন। এই 40 বছর রাসূল ওয়াজ নসিহত করেন নাই, টোটালি চুপ ছিল। আর একটা অধ্যায় হলো 13 বছর, এটা হলো মাক্কি জিন্দেগি। এই 13 বছর শুধু নির্যাতন সহ্য করছে, কোনো প্রতিবাদ করেন নাই। আরেকটা অধ্যায় হলো 10 বছর মাদানী জিন্দেগি। এখানে আর মায়ের খাইছে না, এরপরে খালি মায়ের দিছে, কথা হয় না? ইসলামে খালি মায়ের খাওয়ান না মায়ের দেও না। আমরা তো খালি খাই, এলি দেন না, সুযোগ পায়। মাঝে মধ্যে ফাগরি মাথার থেকে কুইল্লা কোমরও বান্ধন লাগে, কথা দিয়ে কন্যা। খালি সবসময় ফাগরি মাথার থাকতো না, কোমরও বান্ধন লাগবো, কোমরও বান্ধন লাগে। রাসূল বইলা গেছে যে মক্কায় তো 3টা অধ্যায়ের প্রথম অধ্যায় হলো চুপ, দ্বিতীয় অধ্যায় মায়ের খাইছেন, 40 বছর লম্বা সময়টা চুপ ছিলেন, ওয়াজ নসিহত কিচ্ছু করে নাই। তখন রাসূলের একটা শত্রুও ছিল না, রাসূলের বিরুদ্ধে কথা বলনেওয়ালা কেউ ছিল না। সবাই রাসূলের পক্ষে ছিল, সবাই রাসূলকে সম্মান করছে। যেই করছি না আমার কেউ শত্রু আছেন না, ওয়াজ এখন করতেছি শত্রুর অভাব নাই, এটা স্বাভাবিক। রাসূল ওয়াজ করেন নাই, শত্রু ছিল না, ওয়াজ করছে তো শত্রু হইছে। সর্বপ্রথম যে ওয়াজ ছিল এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে শত্রুতা আমি নাই, কথা বললে ময়না ফাঁকি, টিয়া ফাঁকি, এগুলারে দেখবেন রাখে খাসার ভিতরে। অনেক ময়নায় কথা কয়, শুনছেন নি আপনারা? টিয়া ফাঁকিও কথা কয়। যেটি কথা কয় এটিরে হিঞ্জিরার ভিতরে রাখে, মানে খাসার ভিতরে। তো এক বেচারা জিগা, কিরে তুই খাসার ভিতরে কেন? তোর সাথীরা দি ডালে ডালে উইরা বেড়া, তুই এটার ভিতরে কেন? দেওয়া দরকার। আর আমি তো 64টা জেলা আল্লাহ আমার ঘুরাইছে, কোনো একটা জেলা বাদ নাই যে আমি গেছি না। আমার একটা অভিজ্ঞতা, কোন রকম ওয়াজ না, মানে জিয়ারত করো যেরকম লাগে, এরা সামনে ওয়াজ করলে এরকম লাগে। আল্লাহ আল্লাহ। আর মানুষও আপনারা যারা এখানে বইছেন, ইতে আমরা স্টেজই থাকে, 20,000 30,000 মানুষের সমাগম হয়, কিন্তু লাভ হইতে সব মুর্দা, কি তাই কথা পায় না। মাঝে মধ্যে দেখি বাদামলায় বাদামও বেছে। ওয়াজ জন্ম দিছে, এখানে জন্ম হয়েছে, সারা বাংলাদেশে কি আডাআডি করে মানুষ। এখানে আপনারা ঐতিহ্য বললে হবে না, একটু হানা কইয়েন। আপনারা হানা কইলে আমার কথা বলার আগ্রহ উৎসাহ তৈরি হবে। তো ময়না পাখি কথা বলার কারণে খাসার ভিতরে। আজকেও দেখবেন যত উলামায়ে কেরাম কথা বলতে পারতো, তারা আজকে খাসার ভিতরে। বাস্তব না বাস্তব? ওই যে কথা বলতে পারে খাসার ভিতরে। তিনটা পৃথিবীর সিস্টেম। আপনি চুপ থাকবেন, আপনি শত্রু নাই, কথা বলবেন তো শত্রু আছে। সব কথাই মানুষ মেনে নিবে না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ 40 বছর আগে সবার কাছে ভালো, যেই মাত্র কালেমার দাওয়াত দিছে এখন সবার কাছে শত্রু হয়ে গেছে।
তারা বিভিন্ন মিটিং করছে যে কি করা যায়, নিজেরা রাসূল দাবি করে, এতদিন তো ভালো আছি, অন্দি উল্লাহ পাল্টা কয়, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এই হলো রাসূলের ফতোয়া। তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই খালি ক্ষতি হা হা হা, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই যে অপবাদ দেওয়া শুরু করছে, ঠিক এই মুহূর্তে আল্লাহ সূরা আসর নাজিল করছে। সূরা আসর নাজিল করে আল্লাহ বলেন, এই সূরাটা নাজিল করার পরে এটার শুরুতে একটা কসম আছে। এই সূরার ভিতরে প্রথমে একটা কসম এবং 4টা কর্মসূচি। বলুন কসম কয়টা, কর্মসূচি কয়টা? 4টা কর্মসূচি। এই সূরার শুরুতে কসম এবং 4টা কর্মসূচি। আল্লাহ কসম করে বলেন, ওয়াল আসর, সময়ের কসম, কালের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। বলুন কসম করে আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। তারা রাসূলকে বলছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয় আমি কসম করে বললাম সবাই ক্ষতিগ্রস্ত, শুধু 4 কাজ যারা করবে তারা ব্যতীত। কয়টা কাজ করলে? আজকের আলোচনার মেইন যে টপিক এবং মেইন পয়েন্ট যেটা, এটা হলো 4টা কর্মসূচি আমরা পালন করব। এই 4 কর্মসূচি পালন করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। 4 কর্মসূচি যদি পালন না করেন আপনি ক্ষতিগ্রস্ত। এই কথা কি আমার না আল্লাহ? এবং আল্লাহ বলতে গিয়ে কসম করে বলছেন যে আমি আল্লাহ বলছি তোরা ক্ষতিগ্রস্ত। বুঝুন বাঁচার উপায় আছে? আর এই 4 কাজ করা ছাড়া আমাদের আর উপায় আছে? আজকে নিয়ত করব 4টা কর্মসূচি নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ। 4 কর্মসূচি। শুরুতেই কসম। আল্লাহ কসম করছেন কোরআনের বহু জায়গায়। কসম কেন করে? মানুষও কসম করে না? আমরাও কসম করি, বিভিন্ন জিনিসের কসম করি, অথচ কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহর নাম ছাড়া কসম করা হারাম। কথা বুঝুননি? আর করবেন নি কসম? এখন গাড়ির নামে কসম করা যাবে না, বাড়ির নামে কসম করা যাবে না, বাচ্চা কাচ্চার কসম করা যাবে না। এই স্বভাব কিন্তু আমাদের মধ্যে আছে। আর কথায় কথায় যারা কসম করে বুঝবেন হে মৃত্যুক। কথায় কথায় কসম করলে হে মৃত্যুক। বলে মৃত্যুক কিভাবে? কারণ হের কথার উপরে নিজেরই আস্থা নাই। হে মিথ্যা কথা বলতে বলতে এমন হয়েছে চিন্তা করে আমি যে কথাটা কইছি আমার কথাটা বিশ্বাস করছি না। যখন দেখেন না মানুষের বেশি একটা সাপোর্ট দিতেছে না তখন কসম করে বসি আমার বাড়ির কসম, মানে তার কথার উপরে তার নিজেরই বিশ্বাস নাই। তখন কথাটার ওজন বাড়ানোর জন্য সে বাড়ির কসম করে, গাড়ির কসম করে, আবার বাচ্চা কাচ্চার কসমও করে। আসেনি এরকম কসম? আবার এমন কসমও করে হয় বিশ্বাস করস না আমার মরা বাপের কসম। ইতা কসম আপনারা কোলা উড়াইছিনি? আছে মাগল হানদি আছে। বিশ্বাস করে না তার কথা, এর লিগে মরা বাপের কসম দিয়ে দিছে। তোমার যে তাম তাম বিশ্বাস করছি, কারণ এর নিজের কথার উপরে বিশ্বাস নাই। এই জন্য কথায় কথায় কসম বুঝবেন হের মধ্যে বেজাল আছে, লোক সুবিধার না। কিন্তু কসম করতে হবে একমাত্র আল্লাহর নামে। তাই আমরা কেন কসম করি? কথার ওজন বাড়ানোর জন্য, ঠিক না? আমরা দামি জিনিসের কসম করি না সস্তা জিনিসে? দামি জিনিসের কসম করি কেন? ওজন বাড়ে গেলে। আপনারা জিন্দিগিতে শুনছেন কেউ কসম করতে যে আমার জুতার কসম করছে? করতো না। কারণ এই জুতার কসম করলে মানুষ আর কথা তো বিশ্বাস করতোই না, উল্টা দিতেও পারে। এই জন্য মানুষ দামি জিনিসের কসম করে। আল্লাহ কসম করছেন, আমরাও কসম করি, দুইটা এক নয়। আল্লাহ কেন কসম করেন? আল্লাহর কথার তো ওজন বাড়ানোর জন্য কসম করা লাগে না, মালিকের কথার এমনি ওজন। কিন্তু কসম করলেন কেন? আমরা খাসলতের কারণে। কারণ আমরা কসম না করলে এটা গুরুত্ব দেই না, তাই আল্লাহ গুরুত্ব বোঝানোর জন্য কসম করছেন। তা আল্লাহ দামি জিনিসের কসম করছেন, সময়ের কসম। সময়টা যে কত গুরুত্বপূর্ণ এটা একমাত্র সারা বিশ্বের মধ্যে বাঙালি বোঝে না। আনলে সব দেশ সময়ের মূল্যায়ন করে, একমাত্র বাঙালিরা সময়ের মূল্যায়ন করে না।
এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত মানের দেশ হলো বাংলাদেশ। কথা বল না দি? ঠিক বলে। কয়টা জেলা ঘুরছেন? 64 জেলা ঘুরি। মাঝে মধ্যে উন্নয়নের জোয়ার, যখন গাড়ি উঠে তখন গাড়িয়ে কথা কয়। কিতা কথা কয় দেখি? গাড়িয়ে কথা কয় উন্নয়ন উন্নয়ন উন্নয়ন। মাধ্যমে এমন রাস্তা দিয়ে যায় গাড়ি কথা কইয়া লাই। এই হালত কেন? বলে আমাদের সময়ের গুরুত্ব না দেওয়ার কারণে। একটা রাস্তা বানাইতে 3 বছর 4 বছর লাগে সোনার বাংলাদেশে। এই 4 বছর যে জনগণ কত কষ্ট করে, এরপরে মনের একটা আশা যে যাক রাস্তাটা হইয়া লোক। কিন্তু খবর এমন টাটা পড়ছে, 4 বছর পরে রাস্তা হইলে পরে 6 মাসের মাথা রাস্তা শেষ। রাস্তা শেষ যেই সেই। তার একমাত্র কারণ সময়ের মূল্য নাই। সম্মানিত শুধুই আমরা সময়ের মূল্যায়ন করতে হবে। এই সূরাটার মধ্যে আল্লাহ সময়ের কসম করছে। আল্লাহ রাসূল বলেন দুনিয়া হোক পরকাল হোক, দুনিয়া হোক পরকাল হোক, যে যেই দিকে সময়ের মূল্যায়ন করবে সে তত ওই দিকে উপরে উঠে যাবে। দুনিয়ার দিকেও যদি আপনি সময়ের মূল্যায়ন করেন, দুনিয়ার দিকে আপনি সবচেয়ে উপরে চলে যাবেন। আখিরাতের দিকে যদি সময়ের মূল্যায়ন করেন, আখিরাতের দিক দিয়ে আপনি অনেক উপরে চলে যাবেন। মোট কথা হলো সময়ের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে একটা কসম করছেন এবং আমাদেরকে 4টা কর্মসূচি দিয়েছেন। এখন আসুন, এই সূরা নাজিল করে আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? আল্লাহ এই সূরা নাজিল করে রাসূলকে বলেন যে তারা আপনাকে বলছে আপনি ক্ষতিগ্রস্ত। এই সূরা নাজিল করে আমি জানাই দিছি কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এই সূরা নাজিল করে আল্লাহ জানাই দিছে কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। তারা আপনাকে অপবাদ দেয় আপনি ক্ষতিগ্রস্ত না। এই সূরা একটা মাপকাঠি, এই সূরা একটা মিটার। মিটার বুঝুন হন, আগে ভাল্লা চিরন ভাল্লা নাই, অনলে মিটার। আল্লাহ কই এই সূরা আসর হলো একটা মিটার। এটার মধ্যে মাপ দিলেই বোঝা যায় কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। আপনারা যারা এখানে বসে রয়েছেন, এই জায়গায় বসে এখনই মাপ দিতে পারবেন কে ক্ষতিগ্রস্ত আর কে লাভবান। এখানে বসে বুঝতে পারবেন, খালি মাপ দেওয়ার সিস্টেমটা বুঝাইলি চলবো। এখন আসুন, আল্লাহ যে ক্ষতিগ্রস্ত আপনি নন, এদেরকে বলুন এই সূরা দিয়া মাপ দিতে, তারাই বুঝবে কে ক্ষতিগ্রস্ত। এই মাপটা আপনারা নিতে চাননি? এখানে বসে মাপ দিবেন নি ইনশাআল্লাহ। এখানে বসে আপনি নিজে নিজে বুঝবেন আপনি ক্ষতিগ্রস্ত না লাভবান। সুবহানাল্লাহ। কি লাগে এই পুঁজি যখন আপনার কাছে মজুদ থাকবে, যা আসবে এটারে কি কয়? লাভ কয়। অন যদি পুঁজিও লাভ না লস? লস। তাহলে লাভ লসটা তো হলো হায়াত। পুঁজিটার নাম কি? হায়াত। এই হায়াত নামক সময়ের কসম করছে আল্লাহ। আল্লাহ কয় এই হায়াত হলো তোমার জীবনের পুঁজি। এখন তোমাকে পাঠাইছি দুনিয়া নামক বাজারে 60 বছর। আমি আল্লাহ 60 বছরের পুঁজি দিছি। 60 বছরের পুঁজি দিয়া এখন আপনি চিন্তা করেন তো, এখানে মাপ দেন। যার বয়স এখন বর্তমানে আছে 50 বছর, যাদের 50 বছর আছে এখন বাঁচবেন আর কয় বছর? গড়ে 10 বছর। যদি 60 বছর হায়াত পায়, গড়ে বাঁচবো কয় বছর? 10 বছর। একটু কথা কই, 10 বছর। তাহলে জীবন থেকে ক্ষতিগ্রস্ত। আমার আপনার যাদের 30 বছর, এখানে অনেকের 30 বছর আছে, আমরা বাঁচলে না হয় আর বাঁচবো 30 বছর। 30 বছর ফুজি গেছে, বাকি 30 বছর দিয়ে আমি কি ব্যবসা করব? এই ব্যবসায় কি আমি লাভবান হইতে পারবো না ক্ষতিগ্রস্ত? কথা হয় না? যুবক ভাই, রব্বে কারীম এই কথাটাই আমাদেরকে সূরা আসরের ভিতরে জানায়া দিলেন। ফুজি নামক হায়াত, এই হায়াত দিয়া তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি। বান্দা বলে যেও না, ফুজি কিন্তু খুব সীমিত। আমাদের ফুজি একেবারে সীমিত। মুনাফা অসীম হওয়া দরকার। যতটুকু নেক আমল আছে হিসাব মিলায়া দেখেন ফুজি শেষ, নেক আমলের কোটা 0। বোঝা গেল জীবন পুঁজির ব্যবসায় আমরা ক্ষতিগ্রস্ত। আমরা লাভবান না ক্ষতিগ্রস্ত? শেষ হয়ে যায় আর কোনদিন আপনাকে কেউ পুঁজি দিবে না।
এই ব্যবসায় যদি একবার কেউ লস খায় গো, আর কোনোদিন ব্যবসায় সফল হতে পারবে না। আমার যুবক ভাইরা, প্রতিটা কথা আপনি দিলের কান লাগায় যদি শুনেন, তাহলে বাড়িতে দিলের কান লাগায় হয়েছে আর কিন্তু পুঁজির কৌটা একেবারে শেষ। আর যুবক ভাই, তোমার পুঁজি থাকতে থাকতে এখনই তুমি নেক আমলের ব্যবসা করা দরকার। কারণ এই ব্যবসায় একবার যদি লস খাই, তাহলে আর কোনোদিন ব্যবসায় সফল হব না। তারা আপনাকে ক্ষতিগ্রস্ত বলেছে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন। না, ক্ষতিগ্রস্ত আপনি হন নাই। সূরা আসর নাযিল করে জানায়া দিলাম, এই সূরা দিয়া যেন মাপ দেয় কে ক্ষতিগ্রস্ত আর কে তারা সকলেই বুঝতে পারবে। হায়াত, এটা আমাদের পুঁজি। পুঁজিটা আল্লাহ খুব সীমিত দিছে, অল্প পুঁজি দিয়া ব্যবসা করতে হবে। কিন্তু আমরা এখন নেকির প্রতিযোগিতায় আমাদেরকে পাওয়া যায় না রে, গুনাহের মানুষ পাওয়া যায় গুনাহের প্রতিযোগিতায়। আল্লাহ না করুক মমতাজ আফাইতো এই যে বিদ্যুৎ দেবেছে, এই আফা যদি আইতো, মনে করেন এলাকার মধ্যে জায়গা হইতো, আপনারা যত মানুষ হয়েছেন এর থেকে বেশি গাড়ি হইতো। কথা হয় না? তার কারণ হলো মমতা জাফর একটা নাচ দেয়। কারণ মমতা জাফর এখানে গুনাহের প্রতিযোগিতা থেকে বেশি। ওয়াজ মাহফিলে যুবকরা আসতে চায় না, কারণ যুবকের মন নেকির প্রতিযোগিতায় টানে না, গুনাহের প্রতিযোগিতায় টানে। যুবক ভাই, রব্বে কারিম বলেন বাংলা শুন, খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারিম বলেন, আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। প্রশ্ন যদি করি আল্লাহ কেন বানাইছেন, রব্বে কারিম বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব এক দুইটা জাতির আমি বানাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন বানাইছে? গোলামির জন্য বানাইছে। আল্লাহ স্পষ্ট করছে, অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, বান্দা গোলামির জন্য বানাইছি। গোলামি যদি না করস একেবারে ছেড়ে দিব না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম, ওয়াংশাংশ চিরও ছেড়ে দিবে না। ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকেও ছেড়ে দিবে না। সবাইকেই ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, দিতে হবে। এবার হাবিবে কিবরিয়া আল্লাহ ডাক দেন, হাবিব কান্দিল্লা, মক্কার মানুষ, আজকে আমার আর তোমার এখনো দাড়িগুলা কালো, একটা সময় তোমারও পাকবে, তোমারও সাদা হবে, আমারও সাদা হবে। তার মানে সিগন্যাল হচ্ছে, কথা হয়, এই সময়টা আসার আগে আগে পরকালের ব্যবসায় সফল হতে হবে। কথা হয় না? সব সময় ব্যবসা জমে না। যুবক থাকতে, শরীরে শক্তি থাকতে নেক আমলের ব্যবসা করার দরকার আছে না নাই? বৃদ্ধ হয়ে গেলে নেক আমলের ব্যবসা করা যায় না রে। তারা এমন আছে, আমরা এখন নেক আমলের ব্যবসা করার মতো একটা উপযুক্ত সময়। কিন্তু আফসোসের বিষয় হলো, এখন আমরা সবাই দেখবেন শুধু গুনাহের প্রতিযোগিতায়। এই যে গজব বাইরিছে একটা মোবাইল এমন সুযোগ করে দিছে, অনলাইফের তোলে হুইয়া হুইয়াও 14 গোষ্ঠী উদ্ধার করা যায়। কথা হয় না? আগে গীবত চলতো শ্বাস তলে, গীবত চলতো বিভিন্ন জায়গায়, এক জায়গায় গোল মিটিং হইসা, এখন আর এগুলো লাগে না।
লেফের তলে দেখছেন হইয়া রয়েছে, কিন্তু না 14 গোষ্ঠী উদ্ধার করতেছে এটার ভিতরে। বাস্তব না বাস্তব? তাই আমাদের বুঝে নেওয়া দরকার, সময় কিন্তু খুব কম। এই যে এখানে বসে রয়েছেন আপনারা, যারা এখানে বসে রয়েছেন, সময় কিন্তু যাইতেছে। আবার অনেকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা সময় যেতেছে। কথা হন না? দুনো সময় কি একরকম? এইখানে বৈশাখ সময় যায়, উপর থেকে সাকিনা নাজিল হয়, রাস্তাঘাটে সময় ব্যয় করতেছেন, সাকিনা নাজিল হয় না, গজব পড়ার সম্ভাবনা আছে। তাই প্রত্যেকটা মানুষকে নেকির প্রতিযোগিতায় আসতে হবে। যেখানে গেলে নেকি হয় সেখানে যাওয়ার দরকার আছে না না? যুবক ভাইরা আমার, আল্লাহর হাবিব এরপরে ডাক দিয়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। সময় মানে হায়াতের কসম। হায়াতের কসম করে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন 4 কাজ যারা করবে তারা ব্যতীত বাকি যারা আছে সব ক্ষতিগ্রস্ত। আমরা আজকে 4টা কর্মসূচি লইয়া তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। হয় না? রাজি আছেন নি? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাজি আছেন? আতলামা। এখন যদি কেউ উড়ে, বলুন তো দেখি, ওয়াদা বর খেলাপ করা কি? এটা জানেন না? নি খইটা হলো মুনাফিকের খাসলত। কিসের খাসলত? এখন যদি কেউ উঠে কিচ্ছু কইতার না, খালি সময় যে যায়, তখন আপনারা কইবেন মুনাফিক যায়। ইজ্জত থাকবো নি? কথা বল না দি, বেজ্জতি লিয়ে যাওয়ান লাগবো, মান সম্মান হারায়েন না। উঠা উঠে একবার টোটাল বন্ধ করে দিছি, লড়াচড়া করতেছেন। যে যাইব খালি কইয়া মধ্যে কিতা যায়, আপনারা কইবেন মুনাফিক যায়। তে একেবারে শেষ, মান সম্মান লয়ে বাড়ি যাওয়া দিত না, আটকাই দিছি। বেশি সময় লম্বা করবো না। আপনারা বিরক্ত হন, এতটুক বয়ান আমি করবো না। বিরক্ত হওয়ার আগে ছেড়ে দিব, তবে একটু কথাগুলি মনোযোগ দেওয়া দরকার। রাজি আছেন? বলুন কয়টা কর্মসূচি? 4টা কর্মসূচি যারা পালন করবে আল্লাহ বলেন তারা ব্যতীত, যারা পালন করবে না তারা জাহান্নামী, তারা ক্ষতিগ্রস্ত। আর 4 কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। মুসলমানরা আমরা বাড়িতে যাওয়ার আগে 4 কর্মসূচি লইয়া যাব। এবার আসুন, ইল্লাল্লাযীনা আমানু। 1 নাম্বার কর্মসূচি হলো ঈমান। 1 নাম্বার কর্মসূচি কি? ঈমান। 1 নাম্বার কর্মসূচি ঈমান। ঈমান আনবো কার উপরে? আপনারা কইবেন হুজুর এই বুঝি কর্মসূচি? আমরা যারা বইছি সব তো ঈমানদার। ঈমানদার রে আল্লাহ ঈমানের দাওয়াত দেয়, কারণ ঈমানের মধ্যে যে বেজাল আছে এটা আল্লাহ জানে। কথা ঠিক নেই? আমরা যে ঈমান, ইতার নেই ঈমান হয় না। 5 টাকার এক সার কাছে ঈমান বিক্রি হয়ে জায়গা, ইতার নাম ঈমান নেই। গুরু খাইলে মুসলমান হওয়া যায়, 5 টাকার কাছে ঈমান বিক্রি হয়। এই তালের মুসলমান হইলাম আমরা। ইলেকশন আইলে দেখবেন প্রত্যেকটা শাসটল তাকে জমজমাট, ঠিক নেই? শাসটলে দেখবেন বইয়া যত নেতাগিরি আর যত আলাপ আছে, ভান খায় আর ওই কত দামি দামি কথা। পণ্ডিত হিটলার বইয়ে আলাপ করতেছে, তো দেখবেন এই শাসটলের ভিতরে বিভিন্ন প্রার্থীরা গিয়ে ঢুকে, আনারস মার্কে গিয়ে ঢুকে কিরে বুট কারে দিবি? তখন কি সুন্দর সিস্টেমে হয়, কখনো সিদ্ধান্ত হইছে না, বাপ লইয়া হয়, কখনো সিদ্ধান্ত হইছে না। তা আনারস মার্কায় চিন্তা করলো সিদ্ধান্ত যে তৈছে না, এর একটা রং সাথে বালা কইরা রং চা খাওয়ার পরে জিগায় সিদ্ধান্ত হইছে নেই না, চা আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। আনারস মার্কা খুশি নি? খুব খুশি, বেচারা বুট পাইছে, খুশির ছুটে সালামাল কি দিয়ে গেছে গা। কিন্তু যে চা খাইছে এই বেচারা কিন্তু উঠে না, এ ওখানে ট্যাংলারায়। এত বইছো আজকে মাগরিব পর্যন্ত বইয়া থাকবো, তাই তো 10টা পর্যন্ত এ বইয়া ট্যাংলারায়। তো কতক্ষণ পরে আইসে লাঙ্গল মার্কা, আয়া জিগায় কিরে
ভোট কারে দিবি এখনো সিদ্ধান্ত হয়েছে না। চিন্তা করছে এখনো কি হয়েছে না, সিদ্ধান্ত হয়েছে না এখনো কর। লাঙ্গল মার্কা চিন্তা করলো, সিদ্ধান্ত দিতে হয়েছে না। আর একটা দুধ চা দেখ, দুধ চা খাওয়ার পরে জিজ্ঞাসা বুট কারে দিবি, দুধ চা দিয়ে আপনি খাওয়াইছেন, বুট তো আপনারই দেওয়ান লাগে। তো এই বেচারা খুব খুশি, সালামাল কি দিয়ে গেছে গা। হ্যাঁ উঠে না, এ কিন্তু বসে রয়েছে, বইয়া ওখানে ট্যাংলারা আর কি ফোন দিতে আলাপ। আর দোকানদারও বিদায় করে না, বইয়া যখন থাকবো সাত তৎক্ষণই চলবো, এর উড়াইলে তো বিপদ। তেনে বইয়া থাক, হেও বইয়া রয়েছে আর টেক নামে আলাপ করতেছে মাজনের সাথে। কতক্ষণ পরে একটার আমার কাছে হিরো আলম, হিরো আলমের জিগায় কত বুট কারে দিবা, কয় হলো সিদ্ধান্ত হয়েছে না। তে হিরো আলমের কফি খাওয়াইছে, খা কফি খা। খাওয়ার পরে জিগায় বুট কারে দিবেন, কফি খাওয়াইছেন আপনি, বুটটা আপনারই দেওয়ান লাগে। বলুন তো দেখি বুট কয়টা দিছে, কয়জন রে? ইমান আছে না গেছে? ইতালের মুসলমান হচ্ছি আমরা, বাস্তব কইলাম না বাস্তব, ইতালের মুসলমান। এই কারণে ইওয়াজ আমরা লাগিয়া, ইওয়াজ কার জন্য? আমাদের জন্য। আমরা মনে করি খালেমা একবার পড়ছিলাম জন্মের সময়, মক্তবে গিয়া কলেমা তৈবা পড়ছিলাম আর ইমানদার হয়ে গেছে। বিষয়টা এমন না। এখানে শুধু মিটার থাকতো ইমান মাফার, দেখা যেত অধিকাংশ আমাদের ইমানই নাই। আমরা মনে করি টুপি একটা মাথার দিছে আর মসজিদে টাক্কর টুকুর মারছি, বাস ইমানদার হয়ে গেছে। অত সোজা না, কথা কেন দি, অত সোজা। আল্লাহ বলেন এক নাম্বার হলো ইমান, 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 ইমান। কিন্তু এত সহজ নয়। ইমান আনবো আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে ইমান আনবো। আল্লাহর উপরে ইমান আনছি তো এক জায়গায় থাকবো। সেজদা কোন জায়গায় দিব? এক জায়গায়। এটা কার কার পায়ে? আল্লাহ। এখন ইমান আনছি আল্লাহর উপরে, সেজদা দিলাম নামাজে, সেজদা দিলাম মাজারে, সেজদা দিলাম দরগায়, আ জায়গায় বে জায়গায়, সব জায়গায় সেজদা মেরা দেয়। ইমান আছে না গেছে? কেমনে যায় কইতারেননি? আ জায়গায় বে জায়গায় সেজদা দিলে ইমান থাকবে না, ইমান থাকবে না। তাই ইমানদার রে আল্লাহ ওয়াজ করে, ইমান আনতে হবে এক আল্লাহর উপরে, যার কোনো শরিক নাই, যার কোনো ইলাহ নাই। কথা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি আল্লাহর কোনো শরিক নাই গো, কোনো ইলাহ নাই। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। সেই আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আর আপনার ঈমান একটা আওয়াজ করলে দেখবেন, এখন তো একটা বিকট আওয়াজ করে, জুতা তো দৌড় দিব, বক্তা মরল না দেখলো, ইত্যাদি হার টাইম নেই, বাস্তব নেই। এইগুলো ঈমান নয়, এক আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওই যে ফিলিস্তিনের মুসলমানের মতো ঈমান আনতে হবে। কথা হয় না? ফিলিস্তিনের মুসলমান ঈমানের জন্য নিজের সন্তান, মায়ের সামনে সন্তান শাহাদাত বরণ করছে। মা তার সন্তানের লাশ কাঁধে লইয়া হাসি মুখে যায়। আজকের রিপোর্টে দেখলাম, ভিতরে তো একটাই কথা, আমার সন্তান শহীদ হয়েছে গো, কিয়ামতের ময়দানে আমি একটা শহীদের মা হইয়া দাঁড়াবো। ফিলিস্তিনের মুসলমান প্রতিদিন ঘুম থেকে ওইটা দেখা যায় লাশের মিছিল। গতকালকে একটা ভিডিও দেখছি, কলিজা ফেটে যায় রে। সারি সারি লাশ গুলা একটা গর্তের ভিতরে ফেলাইছে। ওই যে বেগু দিয়া তারপরে মাটি ফেলাইতেছে, স্কুবেটার দিয়া মাটি দিয়া সবগুলা লাশকে ভরাট করছে। প্রতিদিন সারি সারি লাশ, দিনের জন্য, ইসলামের জন্য তারা জীবন দিয়ে যাচ্ছে। মা বাবা হাসি মুখে মেনে নিচ্ছে। এমন ঈমান দরকার আছে না নাই? কথা কয় না? ফিলিস্তিনের মতো ঈমান আনতে হবে গো। সাহাবায়ে কেরামরাও ঠিক এমন ঈমান এনেছিল। আমার একটা ঘটনার কথা স্মরণ হয়ে গেছে। ফিলিস্তিনির একটা মা দেখলাম লাশ কাঁধে নিয়ে যায়, তার মুখে মুচকে হাসি। হয়তো বা মনে মনে এটাই ভাবতেছিল, হাসরের মাঠে শহীদের মা হইয়া দাঁড়াবো। আল্লাহর নবীর জামানায় হযরতে বেলাল জিহাদের একটা ঘোষণা দিছে, হাইয়া আলাল জিহাদ,
হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ প্রত্যেকের কানে কানে গিয়ে পৌঁছে গেছে গো। এক মদিনার মহিলা, তার কানে আওয়াজ পৌঁছে গেছে হাইয়া আলাল জিহাদে। মহিলাটা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্না শুরু করছে, হাউ মাউ করে কাঁদতেছিল। 7 বছরের বাচ্চা মার চোখের পানি মুছে দেয় আর বলে, মাগো তোমার কি কষ্ট হয়? তুমি কি কোনো ব্যথা পাইছ? ও মা, গভীর রজনীতে হঠাৎ করে হাউ মাউ করে কেন কান্দ? মা বলে, বাবা নেই, ওই দেখ বেলাল ঘোষণা দেয় হাইয়া আলাল জিহাদ। আল্লাহর নবী জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করতেছে। আল্লাহর নবী জিহাদের জন্য ডাক দিছে, কারা আছো যুদ্ধের ময়দানে তোমরা প্রস্তুতি নাও, বেঈমানের ব্যাপারে যুদ্ধ হবে। কিন্তু মহিলা কান্দে এই কারণে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার একটা উপযুক্ত সন্তান নাই গো। যে সন্তানটাকে আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে পাঠাবো, আমার তেমন কোনো সন্তান নাই। কত মা তার সন্তানকে সাজাইয়া গুছাইয়া যুদ্ধের ময়দানে পাঠায়া দিছে, শহীদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে শহীদের মা হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। এই জন্য মহিলা কাঁদে। এ যুবক ভাই, এ দিলের কান লাগায় শুন, তাদের ইমানি জজবা, ইমান কারে কয় ইমান, কারে কয় ইমান। ভাই নাই তাতে কি হয়েছে? মাগো আমি তো তোমার সন্তান আছি, আমি যুদ্ধের ময়দানে গিয়া শহীদ হইয়া তোমার শহীদের মা বানায়া দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 7 বছরের একটা বাচ্চা মাকে বুঝ দেয়, মাগো এর কাছে গিয়া দেখে আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যাওয়া ছিল, কারে যুদ্ধে পাঠাবে, কি মান সামানা নিয়ে রেডি শুরু করলো। মহিলাটা সাহাবায়ে কেরামদের কাছে বলে, আমি আসছি আমার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য। সাহাবীরা বলে, মাগো আপনার সন্তানকে যদি যুদ্ধের ময়দানে পাঠাইতে হয়, এই সন্তান যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একটা বয়সের প্রয়োজন, বালেগ হতে হবে, সুঠাম দেহের অধিকারী হতে হবে, যুদ্ধের প্রশিক্ষণ লাগবে। মন গড়া যুদ্ধের ময়দানে গেলে চলবে না। কিন্তু মহিলা বারবার বলে, আমি একটা বার পয়গম্বরের সঙ্গে কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম মহিলা নিষেধ করার পরেও মহিলা বারবার সামনে আসে। এবার আল্লাহর নবীর সঙ্গে ওই মহিলাকে সাক্ষাৎ করায়া দিল। মহিলা ডাক দিয়ে বলল, নবী গো, আর গত যুদ্ধে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আমার উপযুক্ত সন্তান নাই, আর সহ্য করতে পারি নাই। আমার উপযুক্ত সন্তান থাকলে আপনার সঙ্গে যুদ্ধের ময়দান আমি রেডি করে দিতাম। নবী গো, আমার বড় শখ, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হই আমি উঠতে চাই। আল্লাহর নবী বলেন, কিন্তু তোমার সন্তান কোথায়? বলে, এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। নবীজি মুস্কি হাসি দিয়ে বলেন, মাগো এই সন্তান যুদ্ধের জন্য এবারে নেই, তার বয়স আরো 12, প্রশিক্ষণ লাগবে। মহিলা নাসুর বান্দা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী গো একটা বার সুযোগ দেন না। না, সুযোগ দেয় না। এবার মহিলা বলে, হাবিব, হয়তো বা তরবারি নিয়া কোনো বেঈমানকে কুচিগাড়া করতে পারবে না, কোনো বেঈমানের মোকাবেলা করতে পারবে না, কিন্তু একটা কাজে লাগবে গো নবী। এই কাজটা হলো যুদ্ধের ময়দানে অনেক সময় আঘাতগুলি আটকানোর জন্য ঢালের প্রয়োজন হয়। আমি আমার সন্তানটাকে ঢাল বানায়া দিলাম,
বেঈমানরা যখন আপনার উপরে তীর মারবে গো নবী, তখন আপনি আমার সন্তানটাকে এইভাবে ধরবেন, তীরের আঘাতগুলি আমার সন্তানকে দিয়ে আটকাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলেন, নবী গো, আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করবেন গো নবী, ডাল হিসাবে ব্যবহার করবেন। ডান দিকে তরবারি যখন আপনাকে উদ্দেশ্য করে ডান দিকে তীর মারবে, বাম দিকে তীর আসবে, বাম দিকে ধরে রাখবেন। চতুর্দিকে তীর আসলে আমার সন্তানটাকে ধরে রাখবেন। আমার সন্তানের শরীরটা যদি একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়, তীরের আঘাতে আঘাতে যদি আমার সন্তানের শরীরটা জাজরা হয়ে যায়, কিন্তু আপনি নবীর শরীরে যদি একটা তীরের আঘাত পড়ে, আমি বরদাস্ত করতে পারবো না। তাই আমার সন্তানটাকে ঢাল স্বরূপ আপনার কাছে দিয়া গেলাম। জোরে কোন সুবহান। এই ছিল ঈমানের হালত। মা নিজে সন্তানকে দিয়ে যায় হাসরের মাঠে, যুদ্ধের ময়দানে সন্তানকে শহীদ করে হাসরের মাঠে শহীদের মা হইতে চায়। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব এই কথাগুলি শুনে চোখের পানি ছেড়ে দিল। ভালোবাসা কারে কয়, মহব্বত কারে কয়। এরপর নবী মাথায় হাত বোলাইছে সন্তানের, দিয়া বলছে, বাবা রে, তুমি বড় হইলে পড়ে আমি তোমার লইয়া যুদ্ধের ময়দানে যাব। এরপর নবী বিদায় করে দিছে। কিন্তু সন্তানটা কিছুক্ষণ যাবার পরে মাকে বলে, মা গো, আমি না তোমার সঙ্গে ওয়াদা করছি, তোমার শহীদের মা না বানাইয়া আমি কোনোদিন বাড়ি ফিরব না। আমি না তোমার সঙ্গে ওয়াদা দিছি হাসরের মাঠে তোমার শহীদের মা বানাবো। আমার নবী যে আমারে ফিরাইয়া দিল, আমি কেমনে গো এখন তোমার শহীদের মা বানাবো। এবার ছোট্ট বাচ্চা দৌড়াইয়া হাবিবের কাছে গিয়া বল, নবী গো, আমি তো আমার মার সঙ্গে ওয়াদা করছি, আমি আমার মারে ওয়াদা দিছি হাসরের মাঠে আমার মাকে আমি শহীদের মা বানাবো। আপনি আমারে বিদায় করে দিলেন, বলুন না আমার মা কেমনে শহীদের মা হবে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, এখন কি করা যায়। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পাশে আয়া হাজির। এই যুবক ভাই, জিবরাইল বলেন, হাবিব, এই সন্তানের নাম আপনার যুদ্ধের ময়দানের লিস্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ এই ছেলের নাম লিখে রাখছে। সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, আমি আপনাদের কাছে এটাই বুঝাইতে চাই, ফিলিস্তিনের মা বোনেরা প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হইয়া দেখে তার কোনো না কোনো সন্তান শহীদ হয়ে গেছে, তার বাবা শহীদ হয়ে গেছে, ভাই শহীদ হয়ে গেছে। ওই যে লাল চামড়া কুত্তাগুলি প্রতিদিন আমাদের মুসলমান ভাইদের বুকের মধ্যে বুলেট মারতেছে, একের পর এক লাশের মিছিল বাহির হচ্ছে। আমি নিজের চোখে দেখছি, আজকে মা মুস্কি হাসি দিয়া সন্তানের লাশ নিয়ে যাচ্ছিল। আমার এই কথাগুলি স্মরণ হয়ে গেছে। নির্গাত ওই মহিলার ভিতরে একটাই তামান্না, হাসরের মাঠে শহীদের মা হইয়া উঠব। সুবহানাল্লাহ। যুবক ভাই, ইমান কারে কয় গো, ইমান কারে কয়, ইমান কারে কয়। তোমার আর আমার সকাল বিকাল ইমান বিক্রি হয়, বাজারে গেলে বিক্রি হয়, ঘরে বিক্রি হয়, রাস্তাঘাটে বিক্রি হয়। কোন কথার কারণে ইমান চলে যায় সেটাও মুসলমানের বাচ্চাগুলি জানে না। বাস্তব না বাস্তব, ইমান কেমনে যায় এটাও জানে না। তাই আল্লাহ বলে, হাবিব, এক নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান আনতে হবে, আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ঈমান আনবো কার উপরে? আমাদের মালিক কয়জন? কথা হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ
মাবুদ এক আল্লাহ ছাড়া, এক খোদার পর দুই খোদা আর তিন খোদা মোরা কিছু মানি না, বলো লা ইলাহা, জোড়ে লা ইলাহা, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, শুধু মাবুদ তুমি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আমাদের রব যিনি, ওনার কোনো ইলাহ নাই, ওনার কোনো শরীক নাই, উনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই, ওনার ঘুমও নাই, তন্দ্রাও নাই। সুবহানাল্লাহ। সেই রবের উপরে ঈমান আনতে হবে, ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইমান যখন আপনি আনবেন, আপনার ইমান যখন শক্ত হবে, আপনার উপরে পরীক্ষা আসবে, পরীক্ষায় উত্তীর্ণ হইয়া ফার্স্ট ডিভিশনে পাস কইরা জান্নাতে যাইতে হবে। কথা হয় না? যত বড় ইমানদার তত বড় পরীক্ষা। ইমান এমন একটা দৌলত, এটার পরীক্ষা দিতে হয়। তাই আল্লাহ বলেন, সর্বপ্রথম তাদেরকে বলুন ইমান আনতে হবে আমি আল্লাহর উপরে। চারটা কর্মসূচির মধ্যে সর্বপ্রথম হলো ঈমান। বলুন কি? কথা হয় না? ঈমান ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার ঈমান। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এক নাম্বার হলো ঈমান ইল্লাল্লাযীনা আমানু, এরপর ওয়া আমিলুস সালিহাত। দুই নাম্বার হলো বান্দা নেক আমল। বলুন দুই নাম্বার কি? এক, আগে বলছি চারটা কর্মসূচি দিয়া বাড়িতে যাবেন। দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। প্রথমেই বলেছি রব্বে কারীম দুনিয়ার জমিনে পাঠাইছে ইবাদতের জন্য, ইবাদত করার জন্য আমাদেরকে ফুজি দিছে। ফুজি দিয়া ব্যবসা করব নেক আমলের। বলুন কি আমলের? নেক আমল। এই আমলের প্রতিযোগিতায় থাকবো গো, নেক আমলের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা। কারণ নেকির প্রয়োজন আছে, নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাই আল্লাহ বলেন দুই নাম্বার হলো নেক আমল, নেক আমল, নেক আমল। এবার তিন নাম্বারে বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিন নাম্বার হলো হক কথা। বলুন তিন নাম্বার কি? আরো জোরে, আরো জোরে, ইমানের আওয়াজে। হক কথা, হক কথা। যুবক ভাই, হক কথা শুধু আলেমরা বলবে, বক্তারা বলবে, ইমামরা বলবে, বিষয়টা কি এমন না? সবার জন্য, সবার জন্য হক কথা বলতে হবে। এই এলাকার নেতা ফেতা, নেতা খেতা যারা আছো, তোমাদেরও হক কথা বলতে হবে। শুধু মসজিদের ইমাম মিম্বরে বৈশা হক কথা বলবে এমনটা নয় গো। হক কথা মাতব্বর থেকে নিয়া এমপি, মন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী সহ সবার উপরে হলো হক কথা বলা ফরজ। হক কথা বলার দরকার আছে না নাই? কয় নাম্বার? আরো জোরে। তিন নাম্বার হলো হক কথা। হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে, কিন্তু হক কথাটা করল্লার সে আরো তিতা। কথা হয়? আপনারা কি খারাপ লাগতেছে? ওই মুনাফিকের মতো তো কাজ শুরু করে দিলেন। 4-5টা মিনিট আর ধৈর্য আর ধরলো না। ছাইরা দিতাম ওখান ওই 4টা কর্মসূচি কইয়া তো 4টা লড়া ছড়াই যে এত বিরক্ত লাগে, এটা কেমনে বুঝাইতাম? ঠিক আছে, আর একটা কথা। 3 নাম্বার হলো হক কথা। বলুন কয় কথা? হক কথা বলার দরকার আছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা, হক কথা বলতে হবে, যদিও তিতা কিন্তু বলা দরকার। কথা হয় না? তিতা হইল বলতে হবে। এরপরে 4 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 নাম্বার হলো ধৈর্য,
সবর দরকার আছে নি? যার ভিতরে ধৈর্য আছে, ঈমান আনবে, ওই ব্যক্তির দ্বারা ঈমান আনা সম্ভব। ধৈর্য ছাড়া ঈমান রাখা যায় না। তারপরে 2 নাম্বার হলো নেক আমল, ধৈর্য ছাড়া নেক আমল করা যায় না। 3 নাম্বার হলো হক কথা, ধৈর্য ছাড়া হক কথা বলা যায় না। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম, ইল্লাল্লাযীনা আমানু, ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফী খুসর, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত। 4টা কাজ যারা করবে তারা ব্যতীত। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। এই 4টা কাজ কারা কারা করতে পারবেন? 2টা হাত তুলে দেখায়া দিই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। বলেন কয় কাজ? কয় কাজ? 1 নাম্বার আরো জোরে, 2 নাম্বার নেক আমল, 3 নাম্বার হক কথা, 4 নাম্বার ধৈর্য। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। বিসমিল্লাহ কোন, আরো জোরে। পকেটে হাত ঢুকান, ঢুকান পকেটে হাত দিকে। যা আছে সব বাইর করেন। মাদ্রাসার জন্য যা পারেন, যা পারেন। খালি হাতে যাবেন না, যা থাকে তা ওই দিয়া যাবেন। এই মাদ্রাসা ছাত্র রাখো, তাড়াতাড়ি জলদি জলদি, কেউ খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন না, জলদি জলদি করেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খালি হাতে যাবেন না, খালি হাতে যাবেন। এদিকে দৌড় দেন, এদিকে আরো কয়েকজন যান। যার যতটুকু তৌফিক আছে আমরা মাদ্রাসায় শরীক থাকবো ইনশাআল্লাহ। খালি হাতে যাব না। মাশাআল্লাহ, একজন 500 টাকা দিছে। মৌলা মিয়া 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, দানের সব সোনার মদিনায় পৌঁছায় দাও, আমিন। লাস্টে একটা কথা বলছিলাম যে মোনাজাত করে যাবেন। এই আমলটা করুন, 1 মিনিটের ভিতরে মোনাজাত হবে। আমরা শেষ ভালো যার, সব ভালো তার, সব করলাম কিন্তু মোনাজাতটা দিলাম না, এটা অপূর্ণতা রয়ে গেল। মেহেরবানি করে আমরা মোনাজাত করে যাব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. رب العالمين গভীর রাত হয়ে গেছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু তাকায়া দেখেন, কত সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আল্লাহ, কত ছোট ছোট মাসুম বাচ্চারা আমার সঙ্গে হাত বাড়াইছে। হাজী সাহেবরা হাত বাড়াইছে। আল্লাহ, হাফিজুল কোরআন আমার সঙ্গে হাত বাড়াইছে। পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে। জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা আমার সঙ্গে হাত বাড়াইছে। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য। আল্লাহ, আপনার দরবারে মুসাফির হালতে 2টা হাত বাড়াইছি। মেহেরবানি করে রোজ জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গ দ্বারা যত গুনাহ করছি মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দেন। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। যেমনে চললে আপনি খুশি, জীবনটাকে ওইভাবে পরিচালনা করার তৌফিক দেন। আল্লাহ, চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। মানুষ শয়তান থেকে হেফাজত করেন। জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ, মানুষের দুশ্মনী থেকে হেফাজত করেন। রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত আপনার মহব্বতের বান্দারা আরামের ঘুম হারাম করে নরমাল বিছানার মধ্যে বসিয়া ঘন্টার পর ঘন্টা দিনের কথাগুলি শুনছিল। বলার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে, শোনার মধ্যে যত ভুল ভ্রান্তি হয়েছে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। বাকি সওয়াবের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া বিশ্ব নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যারা কবরে গেছে মুমিন বান্দাদের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ,
আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দাগানের কবরে পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষ যারা কবরে চলে গেছে, জানি না গো কোন অবস্থায় কোন হালতে আছে, মেহেরবানি করে আল্লাহ প্রত্যেকের কবর আজকে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দেন। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ অনেক মানুষ দোয়া চাইছে, পেরেশানির মধ্যে আছে, পেরেশানি দূর করে দেন। ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দেন। আল্লাহ হালাল রোজগারের ব্যবস্থা করে দেন। বাচ্চা কাচ্চাগুলা দিনদার বানায়া দেন। ঘরে রহমতের বরকত দান করেন। ব্যবসা বাণিজ্য খামাই রোজগারে বরকত দান করেন। বিশেষ করে আজকের এই মাহফিল মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, এই মাহফিলটা করতে গিয়া যারা টাকা দিছে, পয়সা দিছে, বুদ্ধি দিছে, শ্রম দিছে, রান্না বান্না কইরা খাওয়াইছে, যে যেমনে পারছে মাহফিলটার জন্য ক্লান্ত পরিশ্রম করছে, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য তুমি বরকত বাড়ায়া দাও, খামাই রোজগারে বরকত বাড়ায়া দাও। মাদ্রাসার যত জরুরত আছে গাইবি খাজানার থেকে ফোড়া করে দাও। আল্লাহ এতক্ষণ যা বললাম নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করে নাও, নবীজির জুতার দোলার বরকতে দুয়ারে কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া